প্রিয় দর্শক বন্ধু, মাই আইডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আইডি কার্ড আর ডিজাইন একটা করে দেখাবো অ্যাডব ইলাস্ট্রেটরে। তো চলুন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম। অ্যাডব ইলাস্ট্রেটরে আইডি কার্ডের ডিজাইন। তো এখন ফাইল থেকে নিউ থেকে এখানে আমি কাস্টমে রেখে এক্সট্রা সেটিং যেটা মোর সেটিংয়ে যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। এখানে যা সেট আপগুলো রয়েছে সেটা যেমন আছে সেমনই রাখবো। যা এখানে মেজারমেন্ট করা আছে সেটাই আমি রাখবো। ব্লিড সম্পর্কে যে ধারণা অনেকের নেই, ব্লিডটা আমি পরে কথা ব্লিডের ব্যাপারে আমি জানাবো পরে। তো ব্লিড যা আছে তাই রেখেই আমি এখানে ডিফল্ট সেটিংটা ওকেটা করলাম। দেখুন পাশাপাশি দুটো পেজ খুলে গেছে উইথ ব্লিড। এবার আমি পেজের মধ্যে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। কালার এখান থেকে হালকা একটা কালার আমি সেট করলাম। এরপর এখান থেকে অফসেট পাথ আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। -0.25। ওকে, এবার মেক গাইডস। এই প্রথম পেজটাকে আমি ডিলিট করে দিয়ে হোয়াইট পেজটাকেই রেখে এর উপর দিয়ে আমি আরেকটা ব্লিডের থেকে নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। পুরোপুরি ব্লিড থেকে নেব সেটা। এবার কালার কিছু অ্যাডজাস্ট করব, হোয়াইট করে দিচ্ছি। Ctrl+2 প্রেস করে আমি এটাকে লক করে দিলাম। এবার একটা রাউন্ড শেপ আমি নেব। রাউন্ড শেপটা একটু বড় করে নিতে হবে যাতে ডিজাইনটা ভালো দেখায়। একটু রাউন্ড শেপটাকে চেপে এবার একটা ঘুরিয়ে দিতে হবে। সেটা যার ইচ্ছে মতন করা যায়। আমি জাস্ট একটা রাফ স্কেচের মতন করে দেখাচ্ছি। এখানে হালকা একটা ইয়েলো কালার আবার করে দিলাম। এবার একটা ওপর থেকে ব্লিড থেকে আমি একটা বক্স টানবো। সেটা হাফ এন পোর্শন টানলেই হবে। এবার যেটা করা হবে সেটা হচ্ছে বক্সটাকে রেখে আমি দুটো সিলেক্ট করে এটাকে কাটবো। ওকে, এবার এটাকে ব্ল্যাক কালারে আমি নিতে চাই। এখনো হয়নি, কিন্তু এখানে আমি কিছু সেট আপ করবো। জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটাকে আমি একটু কপি করে পেস্ট করে ব্যাক করব আর কি। যে প্রথমে কপি করে এটাকে ব্যাক পেস্ট করব, সেটা হচ্ছে Ctrl+C অ্যান্ড Ctrl+B। Ctrl+C অ্যান্ড Ctrl+B, নট V, B।
কালার একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। আবার এটাকেই আমি কপি করে এটাকে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি, ব্যাক পেস্ট, এটাকে একটা অন্য কালার দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, একটা ফটো সেট করতে হবে আমাকে। ফটো সেট করার জন্য একটি রেক্ট্যাঙ্গুলার টুল থেকে আমি একটা বক্স নিয়ে এটাকে আমি সেট করব। এখানে একটা যে কোনো একটা মেজারমেন্ট সেট করে দেব। এবার আউটলাইনটাকে আমাকে শো করতে হবে। আউটলাইন একটা করে দেব ব্ল্যাক। সেন্টার অ্যালাইন করে দেব, হালকা একটু কার্ভ করে দিচ্ছি চারিদিকটা। এবার যেটা করতে হবে, একটা ফটো নিয়ে আসতে হবে। সেটা ফাইল থেকে প্লেস, শিফট কন্ট্রোল পি, এবং এখান থেকে একটা জাস্ট পাসপোর্ট সাইজের বা যে কোনো একটা ফটো আমি এই ফটোটাই নিলাম, নিয়ে এখানে ড্র্যাগ করে এটাকে সেট করছি। তো প্রথমে যেটা করতে হবে, আশেপাশে যা এক্সট্রা পার্টগুলো রয়েছে সেটাকে আমাকে কাট করতে হবে। সেই ক্ষেত্রে ক্রপ ইমেজ, ওকে, চারিদিকটা হালকা করে ক্রপ করে দিতে হবে। and then enter, ওকে। এবার এটাকে সেট করে দিতে হবে। সেট করার জন্য দুটোকেই সিলেক্ট করতে হবে। প্রবলেম হচ্ছে, যাই হোক আমাদের এটাকে ক্রপ সেট করে দিতে হবে। উপরটা একটু খুলে দিতে হবে, উপরটা কেটে গেছে, সেই ক্ষেত্রে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। রাইট ক্লিক, কিন্তু আমার চারিদিকটা একটা আউটলাইন সেট করে দিতে হবে। ওকে, অ্যালাইন করে নিলাম। এখন ফটোর নিচে আপনি নাম, এবার যেটা করতে হবে, নাম, আমি একটা নাম দিয়ে দিলাম। সেটিংটা ঠিক মতন করতে হবে। সেটা আপনাকে অ্যালাইনটা বুঝে আপনাকে অ্যালাইন করতে হবে।
এটাকে কপি করে আরেকটা বা কোনো টেস্ট, অন্য কোনো টেস্ট আপনি করে নিতে পারেন। এখানে আইডি নাম্বার, আইডি কার্ডের মেইন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা বিশাল ব্যাপার, ভেরি ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যালাইনমেন্টটা। সেই অ্যালাইনমেন্টটা একটা ফ্যাক্টর, সেটাকে আমাকে ঠিক মতন মেনটেন করতে হবে। এবার এখানে একটা নিচেটা আমি বক্স কাটলাম, একটা বক্স ড্র করলাম এখানে। এখান থেকে আমি জাস্ট এটাকে পিক করলাম, এই কালারটাকে পিক করলাম। অ্যারেঞ্জে গিয়ে এটাকে ব্যাক ফ্রন্ট, অ্যারেঞ্জ টু ফ্রন্ট যেটা, সেটা করে এখানে একটা টেক্সট আমি লিখলাম, সেটা হচ্ছে ওয়েবসাইট একটা দিয়ে দিলাম। সব কিছু আপনার দেখা সৌন্দর্যের উপর ডিপেন্ড করবে, যেটা আপনার ভালো লাগবে। অ্যালাইন একটা বড় জিনিস, যেটাকে অ্যালাইনটাকে আমাদের ভালো রকমভাবে সেট করে নিতে হবে। ফাইলটাকে আমি একবার সেভ করে নিচ্ছি। একটা পার্ট মোটামুটি হয়ে গেছে, আমাদের বাঁ দিকের পার্টটা, ফ্রন্ট সাইডটা মোটামুটি ওকে হয়ে গেছে। এবার আমার ব্যাক সাইডটা করতে হবে। টোটাল পেজটাকে ধরে সিলেক্ট করে এটাকে আমি কপি করে নেব। যা করা হবে সেটা হচ্ছে গ্রিডের থেকে, ব্লিড যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকেই করতে হবে। এবার আমি সব এই যে যা কপি করে পেস্ট হয়েছিল সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা এই পোর্শনটাকে আমি ডিলিট করে দিলাম। এবার যেটা থাকছে সেটাকে, যে ডিজাইনটা উপরে করা হয়েছিল সেটাকে রোটেট করে দিয়ে এটাকে বটমে নিয়ে আসছি। এখানে আমি সেটা আপনাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি সেটআপটাকে এইভাবে সাজাচ্ছি। আপনি এখানে অন্যভাবেও ডিজাইন শো করতে পারেন। নেটের থেকে আমি কিছু তথ্য নিয়ে আসব যেখানে এখানে সেট করা যায়। সাপোজ আমি ফার্স্ট প্যারাটাকে ধরলাম।
এখানে বক্স না দিয়ে আমি টেক্সট টুল দিয়ে করছি। ফন্ট সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেকেন্ড প্যারা থেকে আমি একটু জাস্ট কপি করে নিচ্ছি। টেক্সট টুল দিয়ে আমি আর একটা টেক্সট ফ্রেম তৈরি করে নিই আগে, তারপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ছোট বড় ছোট করে প্রথমে দেখলাম, জাস্ট এই অবস্থা থাকলে আমি ফ্রেমটাকে একটু টেনে দিচ্ছি। তো মোটামুটি এরকমই সেট আমি সাজালাম। আপনারা সেটা আপনাদের ইচ্ছা মতন আপনারা ডিজাইনটা সাজাতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য অ্যাজ এ স্যাম্পল এইভাবে সাজালাম। তো দর্শক বন্ধুদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো কেমন লাগলো কমেন্ট বক্সেও জানাবেন সেটা। তো আজকের মতো আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।